মূলত বিষয় হচ্ছে এইভাবে পুশিনটা, এটা মোটেই ঠিক না। ভারতের হোক আর বাংলাদেশের হোক, দুই দেশ মিলেই এটার একটা সমাধান নেওয়া উচিত। যেহেতু শিশু বাচ্চা নিয়ে মহিলা মানুষ পানির উপরে এই ঝড় বৃষ্টি রোদ এই দহলার মধ্যে বসে আছে, এটা কোনো ক্রমেই মানুষযোগ্য কাম নয়। এটা দুই দেশেরই সরকারের বিষয়টা খুব সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। সীমান্তর মানুষ আমরা আক্রান্ত আছি, এটা তাড়াতাড়ি সমাধান হইলে আমরা ভালো হয়, এটা আপনারা তাড়াতাড়ি সমাধান করে। দেশ থেকে আসছে, ওদেরকে দেখে মায়া লাগে যে বৃষ্টির মধ্যেই আসে ওরা, কোনো খাওয়া নাই দাওয়া নাই, সেদিন থেকে ঝড় বৃষ্টি তারা কত কষ্ট করে আসে। না, তারা যে দেশেরই মানুষ হোক, তারা একটা ফ্ল্যাট মিটিং করে যে কোনো একটা দেশ নেওয়ার প্রয়োজন। কারণ ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে একজন, তারা আছে এই বৃষ্টির মাঝে, কষ্ট হচ্ছে অনেক, আছে অনেকক্ষণ ধরে। ফ্যামিলি 3 জন ব্যাচেলর। আমরা সীমান্ত এলাকার মানুষ খুব আতঙ্কে আছি। হ্যাঁ, এটা নিয়ে আমরা শান্তজন হয়, এটা চাই। কি চান? এটা যে কোনো একটা মীমাংসা করা না নেওয়াটা সবচেয়ে ভালো। কারণ বড় তো আমাদের মতন মানুষ, ওদের খাওয়া দাওয়ারও খুব কষ্ট হচ্ছে, আমাদেরও বিদেরও কষ্ট। এটা বেশি বাড়াবে না করে যে কোনো একটা ফসল নেওয়াটা সবচেয়ে ভালো হবে। পরিস্থিতি খুবই খারাপ, মানে বর্ডারে ওরা লোক পার করে দিয়েছে, আমাদের বিজিবির সঙ্গে ওদের খুব খারাপ ব্যবহার চলতেছে। মানে একবারে মানে এমন মুখামুখি হয়েছে, গুলির মতো এইরকম মুখামুখি হয়েছে। ওরা বহুত ফোর্স নিয়ে আসছে। আমরা বর্ডারে এটা চাই না, আমরা বর্ডারে শান্তি চাই। পঞ্চগড় জেলার হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থায় বিরাজ করছে এবং 10 জনকে ওরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। এই দ্রুত যাতে এটার একটা সমস্যার সমাধান হয়, এই নিয়ে এলাকাবাসী একটা উদ্বেগের মধ্যে আছে। ওরা মিথ্যা কথা বলে। 8 লাখ রোহিঙ্গা আমাদের এখানে আছে, আরো 2-4 এটা তো ওনারাই পাঠাইছে, এটা আবার কিন্তু প্রপার চ্যানেলে আসতে লাগবে। পরে বলবো যে আমরা প্রতিদিন ঢাকা, তো উনি আমাদের পাঠাই দেয়। আপনি এটা মিস ইন্টারপ্রেট করছেন।